বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেবল একটি সংগঠনের নাম নয়, এটি আমাদের প্রয়োজন, বিবেকের দাবি এবং ভবিষ্যতের প্রস্তুতি। 2024 সালের জুলাইয়ে বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যার মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ পায়। সেই আন্দোলনের রাজপথ রঞ্জিত হয়েছিল আমার ভাইয়ের রক্তে। কেউ প্রাণ দিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ নিখোঁজ হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই সংগ্রামের পথ। গণঅভ্যুত্থানের সময় আমরা আসলে জনগণের দাবির মুখে আমরা দেখেছি কিভাবে স্বৈরাচার আসলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এর পরবর্তীতে গণঅভ্যুত্থানের পরে আমরা 2024 সালে 22 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে ছাত্র সমাজ সংগঠিত হতে শুরু করে। পরবর্তীতে 21 নভেম্বর গঠিত হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যা আন্দোলনকে কাঠামোগতভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করে। কিন্তু ইতিহাস সহজ পথ দেখায় না। 2025 সালের 28 ফেব্রুয়ারি শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত নিলে বৈষম্যবিরোধীদের এই ছাত্র আন্দোলন পড়ে যায় নেতৃত্বহীনতার এক দীর্ঘস্থাবরতায়। এই শূন্যতা ভেঙে সংগ্রামকে নতুন দিশা দিতে 2025 সালের 25 জুন অনুষ্ঠিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম জাতীয় কাউন্সিল। সেই কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করি আমাদের নতুন সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং মুখপাত্র। আজকের এই অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, আজকে আমরা এই নবনির্বাচিত নেতৃত্ব শপথ নিচ্ছি যে লড়াই শুরু হয়েছে রক্তে এবং তা শেষ হবে ন্যায্যে। আমাদের সংগঠন গড়ে উঠেছে শহীদের আত্মত্যাগে, তা বিকশিত হবে গণতান্ত্রিক নেতৃত্বে। আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই লড়াই চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমাদের আজ আত্মপ্রকাশ, আগামীকাল আমাদের গণপ্রতিরোধের প্রথম ধাপ। এই পর্যায়ে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইস্তেহার পাঠ করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসান ইনাম। আমাদের এখানে নবনির্বাচিত কমিটির আসলে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করছি এবং আমাদের রূপরেখা কার্যক্রম এর খসড়া ইস্তেহার পাঠ করছি। এখানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি রিফাত রশিদ, সম্মানিত সাধারণ সম্পাদক হাসান ইনাম এবং নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, এবং আরো আছি আমি নবনির্বাচিত কমিটির মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, এবং সাথে আছে সিনিয়র যুগ্ম সহসভাপতি MS মঞ্জু, এবং আরো আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার। অনেক ধন্যবাদ। একটু কারেকশন আছে, আমি খসড়া ইশতেহার পাঠ করব না, খসড়া ইশতেহার পাঠ করবেন আমাদের সভাপতি, সর্বশেষে পাঠ করবেন। আমি এখন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম নবপর্যায়ে কিভাবে হবে, আমরা কীরকম ভাবছি সেটা ঘোষণা করব। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম। নবপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংহত ও সংগঠিত করার লক্ষ্যে 3টি বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো